কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2021 নম্বর হাদিসের মধ্যে বলেন যে জুমার দিন প্রতিটা দরজায় ফেরেশতা কি থাকে, নিযুক্ত থাকে। তারা খাতা নিয়ে কি করে বসেন এবং আজানের আগে যতগুলো মানুষ আগে আসেন প্রত্যেকের নাম কি করেন ওই খাতায় লিপিবদ্ধ করেন। জুমার দিন আজানের আগে পর্যন্ত মিম্বারে ইমাম বসা পর্যন্ত যতক্ষণ আজান না হয়েছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা মসজিদের যতগুলো দরজা থাকে প্রত্যেকটা দরজাতে কি করেন, ফেরেশতা বসেন এবং খাতা নিয়ে বসেন এবং যারা আজানের আগে আসে, খুতবা শুরু হওয়ার আগে আসে, প্রত্যেকটা ব্যক্তির নাম তারা কি করেন, ফেরেশতারা লিপিবদ্ধ করেন। আল্লাহর আদেশে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মেনে ফেরেশতারা কি করেন, ওই নামগুলো লিপিবদ্ধ করেন এবং লিপিবদ্ধ করতে করতে যখন আজানের সময় হয়ে যায়, যখন আজান হয়ে যায়, মিম্বারে যখন ইমাম বসে যায়, যখন মিম্বারে ইমাম বসে যাবেন, বসার সময় ফেরেশতারাও কি করেন, সেই খাতাকে বন্ধ করে দিয়ে তারাও ইমামের কাছে এসে কি করেন, তারা বসে যান এবং ইমামের কাছে এসে বসে তারা কি করেন, খুতবা শুনেন এবং সেই সময় এসে কি করেন, তারা খুতবা শুনেন। তাহলে আমরা যদি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে পাঠিয়ে, যে ফেরেশতাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে লিপিবদ্ধ করেছেন, নাম লেখার অনুমতি দিয়েছেন, তাদেরকে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠিয়েছেন এবং তারা যদি সেই আজান হওয়ার আগে পর্যন্ত যদি ওই ফেরেশতারা ওই মানুষদের যদি নাম লেখেন, লিপিবদ্ধ করেন, আমরা যদি নেকির সওয়াব বেশি পেতে চাই, প্রথমে এসে যদি আমরা একটা উট কুরবানি করার সমান যদি আমরা নেকি পাই আর ওই খাতায় যদি আমাদের নাম উঠে, তাহলে আমার মতো উত্তম ব্যক্তি আর কে হতে পারে। তাহলে আপনার উচিত হবে বা আপনার ছেলের বা আপনার ভাইয়ের বা আপনার বাবার উচিত হবে কি, যে প্রথমে এসে কি করে দেওয়া, আজানের আগে এসে মসজিদে কি করা, ডায়েরিতে নাম লেখা। যদি আমরা সেই ডায়েরিতে যদি আমরা নাম লেখাতে চাই, তাহলে আপনাকে আগে আসতে হবে। কারণ আগে যদি আসি তাহলে আপনার নাম সেই ডায়েরিতে সেই ফেরেশতারা লিপিবদ্ধ করে